শীতের সকাল। ঘর থেকে বেরিয়ে একটি সাদা রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে আমি হাঁটছিলাম। চারপাশের নিস্তব্ধতা যেন আমার হৃদয়ের সুর তুলে ধরছিল। গত 1 বছর ধরে প্রতিটি দিনই ছিল কষ্টের, তবে আজকের দিনটি অন্যরকম। আমার নাম রাহি। আমি ঢাকায় এক ছোট্ট শহরে বড় হয়েছি। বাবা মা দুজনেই ছিলেন শিক্ষিত, কিন্তু তাদের আর্থিক অবস্থা ততটা ভালো ছিল না। তাই প্রতিটি মুহূর্তে আমাদের সংগ্রাম করতে হয়েছে। ছোটবেলা থেকেই আমি শিখেছিলাম জীবনের মধ্যে কষ্ট থাকবে, কিন্তু সে কষ্টকে সঙ্গী করে সামনে এগিয়ে যেতে হবে। আমার জীবনের সবচেয়ে বড় কষ্টটি আসে যখন আমি কলেজে পড়তাম। আমার ছোট ভাই রাফি, যিনি ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু এবং সঙ্গী, হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ডাক্তাররা বলছিল ওর রোগের চিকিৎসা খুব কঠিন এবং ব্যয়বহুল। আমার মা বাবা চেষ্টা করলেন, কিন্তু তাদের সামর্থ্যর বাইরে ছিল। আমি স্কুলের পড়াশোনা ছেড়ে কাজ করতে শুরু করি, তবে তাও যথেষ্ট ছিল না। রাবির কষ্টের সাথে আমার কষ্টও বাড়তে থাকে। সে প্রতিদিন রোগে কষ্ট পেত, আর আমি হেল্পলেস বোধ করতাম। অবশেষে একদিন রাফি চলে গেল। আমার পৃথিবীটা থমকে গেল। আমি যেন নড়াচড়া করতে পারছি না। চারপাশে সবাই আমার জন্য চিন্তা করছিল, কিন্তু আমি কষ্টের চূড়ান্ত সীমানায় পৌঁছেছিলাম। তবে রাফির স্মৃতি আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আমি কলেজে ফিরে গেলাম, কিন্তু মনে হচ্ছিল সব কিছু শূন্য। বন্ধুদের সাথে কথা বলতাম, তবে কিছুই ভালো লাগতো না। রাফির কথাগুলো বারবার মনে পড়তো। সে বলতো, ভাই, কষ্টের মধ্যেই জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে। একদিন ক্লাসের শেষে আমি কলেজের ছাদে গিয়ে বসে পড়লাম। আমি ভাবতে লাগলাম, কষ্টের ভেতর দিয়েই কি সত্যি জীবনের অর্থ খুঁজে পাওয়া যায়? এক সময় হঠাৎ করে একটা অনুভূতি আসলো। মনে হলো আমাকে রাফির স্মৃতির জন্য কিছু করতে হবে। তার মতো আমি প্রতিজ্ঞা করলাম, কষ্টকে শক্তিতে রূপান্তরিত করব। আমি পড়াশোনায় মনোনিবেশ করতে শুরু করলাম। রাতের বেলা কাজ করার পাশাপাশি পড়ালেখা করতে লাগলাম। ক্লাসে আমার আগ্রহ বেড়ে গেল। ধীরে ধীরে আমি আমার প্যাশনের প্রতি নজর দিতে লাগলাম। আমি গল্প লেখা শুরু করলাম। প্রতিটি গল্পে রাফির স্মৃতি, আমার জীবনের কষ্ট এবং সংগ্রামের কথা তুলে ধরতে লাগলাম। 1 বছর পর আমার প্রথম বই প্রকাশিত হলো। বইটির নাম দিলাম কষ্টের রং। বইটি খুব একটা বিক্রি হয়নি, কিন্তু আমি খুশি ছিলাম, কারণ আমি রাফির জন্য কিছু লিখতে পেরেছিলাম। মানুষের মন্তব্যগুলো আমাকে অনুপ্রাণিত করলো। আবার সময় চলতে লাগলো। আমি চাকরি খুঁজতে শুরু করলাম এবং অবশেষে একটি এনজিওতে কাজ পেলাম, যেখানে আমি দরিদ্র শিশুদের শিক্ষায় সাহায্য করতাম। এখানে কাজ করতে গিয়ে আমি অনেকের কষ্ট দেখলাম, কিন্তু একই সাথে সাহসও অনুভব করলাম। তাদের হাসি, তাদের স্বপ্ন, সবই আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিল। মা বাবা আমার অর্জনগুলো দেখে গর্বিত ছিলেন। তাদের মুখে হাসি দেখে আমি বুঝলাম, কষ্টের মাঝেই আমি নতুন করে জীবনের অর্থ খুঁজে পেয়েছি। তবে রাফির অভাব কখনো পূরণ হবে না। একদিন কাজ শেষে আমি বাড়ি ফিরে আসছিলাম। হঠাৎ একদল ছোট্ট শিশুদের দেখলাম, যারা খেলছিল। তাদের মধ্যে একজন ছেলে হঠাৎ পড়ে গেল। আমি দ্রুত ছুটে গিয়ে তাকে উৎসাহিত করলাম। সে হাসি মুখে উঠে দাঁড়ালো। আমার মনে পড়ে গেল রাফির কথা, কষ্টের মধ্যেই আমাদের সাহস পেতে হয়। সেই মুহূর্তে আমি অনুভব করলাম, রাফি আজও আমার সাথে আছে। কষ্টগুলো এখন আমার জীবনের একটি অংশ। আমি জানি আমি আর কখনো একা নই। আমি কষ্টকে এক নতুন আলোতে দেখতে শিখেছি। কষ্টের গল্প কখনো শেষ হয় না, তবে সেটি আমাদের শক্তি যোগায়। তাই আমি প্রতিদিন সেই শক্তির জন্য লড়াই করি। জীবনের এই যাত্রায় কষ্টের রঙে
রাঙিয়ে তোলার চেষ্টা করি। আমি জানি রাফি সবসময় আমার সাথে আছে আর তার স্মৃতি আমাকে পথ দেখাবে। এভাবেই আমি কষ্টের গল্পের ভেতর দিয়ে নতুন করে বাঁচতে শিখলাম, একটি নতুন জীবন শুরু করতে পেরেছিলাম। বন্ধুরা, সময় কখনো অপেক্ষা করে না, আর কষ্টের মাঝেও বেঁচে থাকার প্রেরণা যোগায় যদি নিজেকে প্রকাশ করতে পারো। ধন্যবাদ বন্ধুরা।